তো সবার কি অবস্থা, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি। তো আজকে শেয়ার করব নিরামিষ ভেন্ডি রেসিপি। সব কিছু রেডি করে নিলাম। পটল ভাজি করব আর নিরামিষ ভেন্ডি ঝোল করব। সিমে বরবটি না, সিম না, বরবটি আলুয়ে ভাজি করব। সব কিছু রেডি করে নিলাম, ধুয়েও নিলাম। ধনেপাতা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম। তো কাঁচা লঙ্কাগুলো একটু নষ্ট হয়ে আসছে, এগুলো একটু বেটে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে বরবটি ভাজিটা করে নেব। তো এই কে কী নামে ডাকো জানো এই সিমকে? অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে। আমি তো এখানকার মানুষের ডাকে বরবটি বলে। আলু দিয়ে বরবটি সিম ভাজি ভীষণ মজা, যদি রান্না করতে সবাই জানে। তো ফোড়নে আমি দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর কিছু দেব না। এই শুধু কাঁচা লঙ্কা, হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ভাজিটা করব। খুবই সাদা সাদা সিধে রান্নাটা, খেতে কিন্তু অনেক মজা। তো এখন রান্নাটা আমি করে নেব, একদম ভাজা ভাজা করে নেব। তো বরবটির আলু ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি ঝোলের তরকারিটা রান্না করব। তো সেই জন্যে আগে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ভেন্ডি ভেজে নেব। ভেন্ডিগুলো একদম বাতি ভেন্ডি। তো সেজন্যে আজকে আমি ঝোলটাই রান্না করব। কচি ভেন্ডি ভাজি ভালো লাগে, আর বাতি ভেন্ডিগুলো আর ভাজি খাওয়া যায় না। তো সেজন্য ঝোলটা রান্না করলাম। ঝোলটা রান্না করলে কি হয়, চাবে চাবে খেতে ভালো লাগে বাতি ভেন্ডি। তো পরিমাণ মতন সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তুলে নেব। আলুও কেটে নিলাম, লম্বা লম্বা করে আলু কেটে নিলাম। তো ভেন্ডি তুলে নিলাম। ভেন্ডি তুলে এখন আলু ভেজে নেব। তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আলু সব দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের 2টা আলু দিয়ে দিলাম। আর এখন সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে একদম লাল করে ভেজে নেব, যাতে ভাজার সঙ্গে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, ওরকমভাবে ভাজা লাগবে। তো আমি চুলার আঁচটা একদম লো আছে দিয়ে এখন বেটে নেব। এখানে জিরা আছে আর আদা আছে, জিরা আদা বেটে নিলাম। তো এখানে কালো সরিষা তেল দিয়ে দিলাম, অল্প একটু কালো সরিষা দিয়ে দিলাম। তো তোমাদের কাছে যদি সাদা সরিষার থাকে তাহলে সাদাটা ব্যবহার করো। আমার কাছে সাদাটা ছিল না, কালো সরিষাটা দিয়ে দিলাম। তো বাটা শেষ ফোড়নে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো অনেকক্ষণ কষিয়ে তারপর আমি টমেটো, এখানে 2টা টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন অনেকক্ষণ ভাজা ভাজা করে নিলাম। সরিষা বাটার যে জলটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন টমেটো দিয়ে দিলাম 2টা। তো টমেটো আমি বেশি গলাবো না, টমেটো আস্তে আস্তে থাকতে আমি জলটা দিয়ে দেব, তাহলে ভালো লাগবে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। একটা বলক আসছে, এখন আমি আলু আর ভেন্ডি দুইটাই দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো দেখো একদম শক্ত শক্ত দেখা বুঝিয়ে যেতেছে এখানে এমনিই। তো এখন এই যে ঘন হয়ে আসছে, কয়েকটা আলু আমি ভেঙে ভেঙে দিলাম। টমেটো আস্ত রাখতে চেয়েছিলাম, তো টমেটো ভেঙে গেল। এখন এই যে নামিয়ে নিলাম। তো আমার নিরামিষ ভেন্ডি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক